মসজিদ আর ঘর এক হলো? কখনো এক না। মসজিদ আর ঘর সম্পূর্ণ আলাদা। আর এই মসজিদ সকলের জন্য উন্মুক্ত। সকলের জন্য কি উন্মুক্ত? এটা কারণ নির্ধারিত না, এটা কেউ বাধা দিতে পারবে না। এই ঘরে সকলের জন্য উন্মুক্ত। আপনার দলাদলি থাকতে পারে, হানাহানি থাকতে পারে ব্যক্তিগত, কিন্তু আল্লাহ তাআলার ঘরের সাথে কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো রকম ভাবে দলাদলি করে মসজিদ থেকে আপনি আলাদা হতে পারেন না। পারেন না। কারণ মসজিদ হলো রবের সাথে সম্পৃক্ত, এটা কোনো বান্দার সাথে সম্পৃক্ত না। এটা কোনো কারো নির্ধারিত কোনো কারো হতে পারে না। যেহেতু রবের সাথে সম্পৃক্ত, আমি মানুষের সাথে আমার সমস্যা থাকতে পারে, রবের সাথে তো আমার কোনো সমস্যা নেই, আছে? এজন্য যা কিছু হোক মসজিদে রবের, আমি মসজিদ রবের ঘরে আসব, রবের মেহমান হব। কে কি বলুক আর না বলুক ওদিকে আমার দেখার বিষয় না। ব্যক্তিগত ব্যাপার মসজিদে কখনো আনা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 114 নম্বর আয়াতে, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। ওই ব্যক্তির মতো জালেম আর কে হতে পারে যে মসজিদে ঢুকতে বান্দাকে বাধা দেয়? কে বলছে? ওই ব্যক্তির মতো জালেম আর কে হতে পারে যে মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং তাদেরকে ধ্বংস করার, বিনাশ করার প্রচেষ্টা করে? ওই ব্যক্তির মতো জালেম আর কেউ হতে পারে না। মসজিদ নিয়ে কোন রকম ভাবে মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। নিজস্ব ভাবে কোন মসজিদ যে এটা আমার মসজিদ, তোরা আসবে না, এমন কখনো বলা যাবে না। কারণ এটা কোনো নির্ধারিত কোনো বাড়ির বা নির্ধারিত কোনো ব্যক্তিগত কারো ঘর নয়। এজন্য ঘর নিয়ে জন্য আল্লাহ তাআলার ঘরে কাউকে বাধা দেওয়া যাবে সব সময় উন্মুক্ত, খোলা। যার ইচ্ছা সে নামাজ পড়বে, যার ইচ্ছা সে রবের স্মরণ করবে।